নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আমরা এই সিজনে তালের অনেক রকম রেসিপি বানিয়ে থাকি, তার মধ্যে তালের পাটিসাপটা অন্যতম। আজকে তৈরি করব অভিনব স্বাদের তালের পাটিসাপটা রেসিপি। একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। বাজারে এখন অনেক তাল পাওয়া যাচ্ছে, তাই শেষ হবার আগে একবার এই পাটিসাপটা বানিয়ে নিই। তাহলে আসুন দেখে নেওয়া যাক। তালের পাটিসাপটা করার জন্য আমি একটা প্রথমে বড় পাত্র নিয়েছি, আর এই কাপ মেপেই আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে এই কাপের 1 কাপ আমি দিয়ে দিলাম ময়দা। এবার ওই কাপেরই 1/2 কাপ আমি দিয়ে দেবো সুজি। 1/2 কাপ দিয়ে দেবো আমি চালের গুঁড়ো। সামান্য একটু নুন দিয়ে দেবো। আমি চামচ মেপে এখানে 3 চামচ চিনি দিয়ে দিলাম। এবারে শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি ওই কাপেরই 1 কাপ দুধ দিয়ে দেব। ওই কাপেরই 1 কাপ তালের পাল্প আগে থেকে জাল দিয়ে রেখেছি, সেইটাই এবার দেব। এবারে ভালোভাবে সবকিছুকে মেশাবো। ব্যাটারটা আমি গুলে নিয়েছি, এরকম ঘন হয়েছে, কিন্তু আরেকটু পাতলা করতে হবে। আমি ওই কাপেই একটু জল দিয়েছি, এটা দিয়ে আর একটুখানি গুলে নেব। ব্যাটারটা আমাদের পুরো তৈরি হয়ে গেছে, এইরকম ঘনত্বের হবে। ব্যাটারটা একটু পাতলা করেই তৈরি করতে হবে। আর এই কাপের আমার 1 কাপ জল লেগেছে, আর 1 কাপ দুধ, আর 1 কাপ তালের পাল্প। এবার যদি পরে লাগে আর একটু জল তখন দেয়া যাবে। এখন এটা তৈরি হয়ে গেছে, আমি রেস্টে রেখে দিয়ে পুরটা তৈরি করে নেব। আমি গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবারে পুরটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি 1/2 মালা নারকোল কুড়োনো আমি দিয়ে দেবো। এবারে ওই কাপেরই 1 কাপ আমি তালের পাল্প দিয়ে দেবো। এবারে ওই কাপেরই 1 কাপ আমি লিকুইড দুধ দিয়ে দেবো। আর একটু টেস্টি করার জন্য 2 চামচ আমি এখানে গুঁড়ো দুধ দেব। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার পুরটা তৈরি করে নেব। এবারে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আপনারা যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী কম বেশি করে মিষ্টিটা দিয়ে দেবেন। এবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা পুর তৈরি করে নেব। পুরটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে, এটা আরও একটু হবে। আরও 5 মিনিট সময় নিয়ে একটুখানি তৈরি করে নেব। পুরটা আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন প্যান ছেড়ে আসছে, তার মানে বুঝতে হবে ভালোভাবে পুরটা তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে ঠান্ডা করতে দেবো। পুরটা ঠান্ডা করে আমি এরকম লম্বা শেপে তৈরি করে নিয়েছি, যাতে পাটিসাপটার মধ্যে দিতে সুবিধা হয়। 20 মিনিট রেস্টে রাখার পর এবারে ব্যাটারটা আমরা একবার দেখে নেব, ব্যাটারটা ঠিক কতটা ঘনত্বের হবে। এই যে এইরকম এরকম ঘনত্বের হবে ব্যাটারটা। এবারে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবারে আমি একটু তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন, কিন্তু তেল দিয়ে করলে তালের গন্ধটা ভালো পাওয়া যাবে, ফ্লেভারটা। এবারে ভালোভাবে ব্যাটারটা গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে এবারে 1 হাতা আমি দিয়ে দেবো প্যানের মধ্যে। এবারে নিচের দিকে পিঠটা হয়ে গেছে, এবারে পুরটা সমান করে বসিয়ে দেবো। হয়ে গেছে 2 পিঠ, এবারে তুলে নেব। এবারে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পাটিসাপটাটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে, এবারে আমি প্লেটে তুলে নেব। তো এইভাবেই আমি বাকি পাটিসাপটাগুলো তৈরি করে নেব।
সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে আমি এখন প্লেটে একটা সাজিয়ে নিয়েছি। কত ঝটপট সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আপনারাও অবশ্য এই সিজনে একবার বানিয়ে নিন, আশা করি প্রত্যেকেরই পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য রেসিপির সাথে।